আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আবারও হাজির হলাম অটোক্যাড 2025 এর একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে অটোক্যাড 2D ড্রয়িংয়ে দরজা ইনসার্ট করতে হয়। তো গত ভিডিওতে আমি এপিসোডটা বেশি লম্বা হয়ে গেছিলো, সেজন্য জানলাগুলি ইনসার্ট করে আপনাদের দেখাতে পারিনি। আজকে আমি আপনাদেরকে 2D ড্রয়িংয়ে জানলাগুলি ইনসার্ট করে দেখাবো যে প্রত্যেকটা রুমের পাশে কীভাবে জানলাগুলি আপনারা ইনসার্ট করবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে, গত ভিডিওতে আমার একটা মিস্টেক হয়েছিল এবং সেই মিস্টেকটা করার পিছনে কিছু কারণ আছে। তো সেই মিস্টেকটির মাধ্যমে আপনারা খুব সহজেই শিখতে পারবেন যে আমরা যে দরজাগুলি ব্লকে এডিট করছিলাম, সেই ব্লকে এডিটরের যে ফ্যাসিলিটি কীভাবে আমরা উপভোগ করব। তো গত ভিডিওতে আপনারা দেখেন যে আমি প্রথম যখন দরজার চৌকাঠটা ইনসার্ট করেছিলাম 4 নম্বরের ভিডিওতে, তো সেই চৌকাঠটি কিন্তু আমার টেক্সটাইল লেয়ারে ছিল এবং পরবর্তীতে আমি এই কয়টা লাইন ইনসার্ট করছি যেগুলো আমি ডোর লেয়ারে ইনসার্ট করেছিলাম। দেখেন, যদি আমি টেক্সট লেয়ারটি অফ করে দেই তাহলে টেক্সটের সাথে সাথে কিন্তু এই দরজার যে চৌকাঠের লাইনগুলি আছে এগুলি কিন্তু আপনার মুছে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে, দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে আবার কিন্তু এই 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 দরজার মেইন দরজা যেটা D1, সেটির কিন্তু আপনার চৌকাঠ দেখাচ্ছে, কারণ ওই দরজাটা আমরা ওই বেস ফাইল থেকে কপি করে এনেছিলাম। এখানে আপনারা দেখতে পারবেন যে কন্ট্রোল ট্যাব, দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ওই দরজাটা, এই যে এটাকে কপি করে আমরা ওই ড্রয়িংয়ে নিয়েছিলাম। আবারও কন্ট্রোল ট্যাব করে ওই ড্রয়িংয়ে যাচ্ছি। এখন যদি দর্শক আমি আপনাদের বলি যে এই ব্লক এডিটরে যদি আমরা এই দরজার যে ব্লকটা আছে এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন D2 নামে আমরা একটা ব্লক করেছিলাম। D2 এই ব্লকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এখন আমরা লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর দেখেন যে এই লাইনগুলি আছে ডোরের লেয়ারে, আবার স্কেপ দিলাম, আবার এই লাইনগুলি দেখেন আছে টেক্সটের লেয়ারে। তো এখন আমরা এই দরজার ভিতরে যতগুলি লাইন আছে আমরা সবগুলিকেই কি করব, ডোরের লেয়ারে চেঞ্জ করে দিব। দর্শক এবার দেখুন যে আমরা অবশ্যই সেভ ক্লোজ দিব, ক্লোজ দেওয়ার পূর্বে অবশ্যই সেভ দিয়ে নেবেন। এখন দেখেন দর্শক, যদি আমি এখানে টেক্সটের এই লেয়ারগুলি অফ করি তাহলে কিন্তু এই যে D2 যে ব্লকগুলি আছে এই ব্লকের চৌকাঠগুলি আবার অফ হচ্ছে না, বাট এই লেয়ারের এই ব্লকের যে ছোট দরজাটা ছিল D3 এইগুলির আবার চৌকাঠ অফ হয়ে গেছে, কারণ এই 3টা দরজা আবার আরেকটা ব্লকে ছিল। তো এখন আমরা আবারও সেই লেয়ারটি অন করি টেক্সটের। এবার আমরা এই ব্লকটাকেও এডিট করব সেমভাবে। এভাবে খুব সহজে যদি আপনারা ব্লক এডিটর দিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে ব্লকের কাজগুলি আপনারা এবং ব্লকের ফেসিলিটিগুলো আপনারা খুব সহজে উপভোগ করতে পারবেন। দর্শক এবার দেখেন, যদি আমি টেক্সটে অফ করি কিংবা দরজার লেয়ারগুলি অফ করি তাহলে দেখতে পারবেন যে এখানে কারেন্ট লেয়ার দেখাচ্ছে, তো সেজন্য। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন দর্শক যে দরজা যতগুলি ছিল সবগুলি কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, গুড। আবার দরজাগুলি আমি অন করে দিচ্ছি। তো এ হলো ব্লক এডিটরের সুবিধা। আপনারা যদি এই ব্লকে যদি দরজার কোনো ডিজাইন চেঞ্জ করেন এর ভিতরে রেখে, তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যাবে সবগুলি দরজা। এভাবে খুব সহজে একটি ব্লক এডিট করলে সবগুলি ব্লক আপনার এডিট হয়ে যাবে। তো এভাবে খুব সহজে ব্লক এডিটরের ফ্যাসিলিটিগুলো আপনারা বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জানালা ইনসার্ট করবেন। তো জানালা ইনসার্ট করার পূর্বে আমরা প্রথমে যে উইন্ডো নামে যে আমরা একটা লেয়ার ক্রিয়েট করেছিলাম, আমরা উইন্ডো লেয়ারটিতে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা যত লাইন টানবো সবগুলি কিন্তু উইন্ডো লেয়ারে থাকবে। তো আমরা প্রথমে এখানে যে রুমের মাঝখানে, এই যে এই দেয়ালের মাঝখানে আমরা একটা মিড পয়েন্টে একটা লাইন টানলাম,
যে আমরা এখানে একটি 5 ফিট বাই 4.5 ফিট, তো আমরা এখানে টপ ভিউতে দেখালে অবশ্যই আমাদের 5 ফিটই দেখাতে হবে। তো একটা জানলা করব, তো সেই জন্য আমি মিড পয়েন্ট থেকে ডান দিকে 2.5 ফিট বা 2.6 ইঞ্চি, 30 ইঞ্চি, এদিকে 30 ইঞ্চি আমরা মুভ করতে পারি। কপি পেস্ট আপনারা যেভাবে করবেন। আমি প্রথমে এটাকে মুভ করে নিচ্ছি। এটাকে মুভ করলাম হলো প্রথমে 30 ইঞ্চি, দ্যাট মিন্স 2.5 ফিট। এবার আমরা এটাকে কপি করে নেব। CO প্রেস এন্টার, কপি কমান্ড হয়ে গেছে। এবার আমি যদি এটাকে 5 × 60 ইঞ্চি দিই, এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে একটি জানালা বেস পয়েন্ট আমরা পেয়ে গেছি। এবার আমরা এখানে দুটো লাইন টেনে দিচ্ছি, CO। এবার যদি আমরা আবারও কপি করে নিই, এটাকে এখানে ক্লোজ করলাম, এটাকে এখানে ক্লোজ করলাম। এবার দর্শক এটাকে আমাদের প্রথমে ব্লক এডিটরে আমরা এটাকে ব্লক করি। ব্লক চলে আসছে, এন্টার। এটাকে আমরা দিলাম উইন্ডো 1, W1 নামে একটি ব্লক ক্রিয়েট করলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে ব্লকটি হয়ে গেছে। এবার আমরা এই পাশের যে দুইটা লাইন আছে এটাকে আমরা দেয়ালের কালার রাখবো। দেয়ালের কালার মেবি এইটা, ঠিক আছে। আপনার এডিট হয়ে গেছে, সেভ দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আরেকটি কমান্ড ইউজ করতে পারি এই লাইনটাকে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখানোর জন্য। এখান থেকে দেখতে পাবেন যে মডিফাই টুলসে যাওয়ার পর এখানে আছে ব্রেক কমান্ডটা আমরা ইউজ করতে পারি। এভাবে যদি আমরা ব্রেক করে দিই, এবার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে খুব সহজে একটি উইন্ডো হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আমরা এই উইন্ডোটাকে ওয়াল সহ কপি পেস্ট করে দিতে পারি কিংবা মিরর করে দিতে পারি। মিরর করার পূর্বে আমি আপনাদেরকে দেখে নিচ্ছি যে এখান থেকে তো এই ওয়ালটা ডিলিট করে দিলাম। এখন এই ওয়ালটা যদি আমরা কপি করি তাহলে এটার সাথে যদি সানসেটটা অ্যাড করে দিই তাহলে দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো সানসেটটা ইউজ করার জন্য আমরা এখান থেকে প্রথমে লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এদিকে আমরা যাব হলো অফসেট করে 6 ইঞ্চি। আমরা এদিকে দিই হলো 9 ইঞ্চি সানসেট। আবার এদিকে যাই হলো আপনার, যেহেতু 60 ইঞ্চি ছিল 72 ইঞ্চি যেতে হবে। তাহলে দর্শক এ হলো আমাদের সানসেট ইনসার্ট করা হয়ে গেছে। সানসেটের জন্য আমরা ড্যাশ লাইন দিব। ড্যাশ লাইন দেওয়ার জন্য আমরা এখানে ড্যাশ লাইনের লেয়ার থেকে ড্যাশ লাইন নিতে পারি, কিংবা এখানে যে আপনার লাইন টাইপ আছে এখানেও যে আপনারা লাইন টাইপ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাই লেয়ারে আছে, তো বাই লেয়ারে না, আমি বাই ডিফল্টে অন্য একটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওই যে ড্যাশ লাইনগুলি নাই। ড্যাশ লাইনগুলি এখানে আপনাদেরকে লোড করে আনতে হবে লাইন টাইপস ম্যানেজার থেকে। এখানে দেখেন যে এই যে ড্যাশ স্পেস, তো আমরা এটাকে ইনসার্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ড্যাশ স্পেস কিন্তু দেখাচ্ছে। ড্যাশ স্পেস এখন আমরা এটাকে ড্যাশ স্পেসে দেই। ড্যাশ স্পেস দেওয়ার পর দর্শক দেখতে পাচ্ছেন যে এটার স্পেসটা আসলে খুব বেশি হয়ে গেছে। তো এটার আমাদের স্কেল করে একটু ছোট করতে হবে। স্কেল করে ছোট করার জন্য লাইনটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক প্রপার্টিসে যাওয়ালাম। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দর্শক দেখতে পাচ্ছেন স্কেল। প্রথমে আমরা বাড়াই, 10 দিই। 10 দেওয়ার পর ফাঁকা জায়গায় ক্লিক করি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটাই বেড়ে গেছে। তো আমরা 10 না দিয়ে 0.5 দিই। এবার দেখি কি হয়। দর্শক দেখতে পাচ্ছেন পয়েন্টের নিচে গেলে কিন্তু কমতেছে, তাহলে আমরা 0.2 দিই। 0.2 দিলে দেখতে ভালো লাগতেছে। 0.2 দিব না, 0.3 দিই কিংবা 0.4। তারপরে 0.4 এইটার সাথে এটা আমরা এখন ম্যাচ করে দেব। এই লাইন ট্যাপসের সাথে আমরা এটাকে ম্যাচ প্রপার্টিস করি। ম্যাচ প্রপার্টিস ইজ নট ওয়ার্কিং। আবার আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে প্রপার্টিসে প্রবেশ করি।
প্রপার্টিসে প্রবেশ করার পর এখানে 0.4 দেওয়ার পর আচ্ছা যাই হোক, এখানে ড্যাশ লাইন দেখাচ্ছে, এখানে হয়তো আর স্পেস হচ্ছে না, আরো ছোট করে দিলে হয়তো এটা টেক্সট দেখাবে। এবার আমরা এই উইন্ডোটার একটা নাম দেই, ঠিক আছে, CO কপি করলাম এই টেক্সটটা কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে এটা নাম দিলাম W1। দর্শক দেখতে পাচ্ছেন জানলা ইনসার্ট করা হয়ে গেছে। এবার আমরা এই ওয়াল সহ এটাকে CO প্রেস করে কপি করলাম। এবার আমরা এটাকে এই পয়েন্ট থেকে ধরে কিংবা আপনারা মিরর করে নিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন জানলা ইনসার্ট করা হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা বাকি জানলাগুলো ইনসার্ট করব। তো প্রথমে আমি এই লাইনগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর দর্শক এখানে আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, CO প্রেস কপি করলাম, কপি করে এখানে ফাঁকা জায়গায় আনার পর এটাকে আমি প্রথমে রোটেট করে নেব। রোটেট করার জন্য RO এন্টার, RO না দিয়ে TO দিছি কেন, RO এন্টার। দর্শক এইভাবে রোটেট করবেন, কারণ আমরা এটাকে এখানে এভাবে প্লেস করব। সেই জন্য আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরলে হয়তো মিলাইতে কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, 10 ইঞ্চি করলাম, সেই জন্য অটো মিলে গেছে। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে রুমের সাইজটা কিন্তু একটু ছোট বড় আছে, সেই জন্য একটা পেজ গিভ আছে। আর সেই পেজ গিটা ছোটানোর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা এটার মিড পয়েন্ট ধরি, যেহেতু এটার মিড পয়েন্ট বরাবর এটার মিড পয়েন্ট আসবে, ঠিক আছে। এইবার আমরা এই উইন্ডোটাকে স্ট্রেচ করে ওদিকে নিয়ে যাব, উপরের দিকে। দেখেন এখানে কিন্তু একটা মিড পয়েন্ট আছে উইন্ডোর, এই দেখেন। এখন এই মিড পয়েন্ট এই লাইন বরাবর ইনসার্ট করে দিলাম। এবার কিন্তু জানলাটা কিন্তু মিড পয়েন্টে চলে আসছে। চলে আসার পরেও এখানে কিছু বাড়তি দেয়াল আছে, এটা এখানে অ্যাডজাস্ট করে দিলে খুব সহজে হয়ে গেল। এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো আপনারা কোর্স করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, প্র্যাকটিস করবেন। আবার মিরর করে আমরা এই পয়েন্টে সেম ইকুয়ালে এখানে উইন্ডোটা ইনসার্ট করে দিয়ে দিলাম। দর্শক এবার এই সেম উইন্ডোটাকে এখানে নিয়ে আসি, কপি করি, CO কপি করার পর আবার আমরা এখানে নিয়ে আসলাম। এবার দেখেন এখানে কিছু শর্টেজ দেখাচ্ছে, শর্টেজটা আমরা ইকুয়ালি ডিস্টেন্স করার জন্য এটাকে আমরা মেপে ফেলি 11 ইঞ্চি, দ্যাট মিনস 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি প্রথমে আমরা স্ট্রেচ করি, স্ট্রেচ 5.5, ঠিক আছে। এবার এটাকে আমরা স্ট্রেচ করে এখানে এটা মিলিয়ে দিলে, আর উইন্ডোটাকে যদি এখান থেকে মুভ করে এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি সেন্টার পয়েন্টে চলে আসছে। ঠিক সেমভাবে আমরা প্রথমে এই যে এই জানলাটা আছে এটাকে নিব না, এটাকে নেই, কারণ না হলে আমার একটা কমান্ড বেশি ইউজ করা লাগবে। আমি এটাকে মিরর করি, এটা মিরর করে এদিকে নিয়ে আসি প্রথমে। দর্শক দেখতে পাচ্ছেন যে ওই জানলাটা কিন্তু মিরর করার পরে এদিকে চলে আসছে। এবার আমি এটাকে এখানে বসায় দিই, এটা কিন্তু এখানে মিলে গেছে, তবে একটু ফ্র্যাকশন আছে 1/2 ইঞ্চির মতো, এটা জাস্ট খালি অ্যাডজাস্ট করে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে উইন্ডো ইনসার্ট করা কিন্তু খুবই একটি সহজ কাজ, আপনার এই কমান্ডটি খুবই সহজভাবে পাবেন আমি আশা করতেছি। তো এখন এই জানলাটাকে কপি করি, CO এন্টার, কপি করার পর এখান থেকে এদিকে নিয়ে আসি, এদিকে সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। এবার আমরা এখানে ব্রেক ইউজ করব, ব্রেক কমান্ড ইউজ করে এটাকে এখানে মিল করে দিই। এখন এখানে কিন্তু একটা লাইন এক্সটেনশন করতে হবে, এক্সট্রা একটা লাইন টানতে হবে যেটা ওয়াল লেয়ারে থাকবে। ওয়াল লেয়ারের সাথে আমরা এটা ম্যাচ করে দিব, তাহলে হয়ে যাবে। দেখেন এটা উইন্ডো লেয়ারে আছে, এই ওয়াল লেয়ারটার একটা লাইনের সাথে ম্যাচ করে এটাকে
ওয়াল লেয়ারে নিয়ে আসবো। দর্শক দেখতে পাচ্ছেন যে উইন্ডো ইনসার্ট করা হয়ে গেছে। এখন কিচেনের যে উইন্ডোটা আছে এটার উইন্ডোটা কিন্তু একটু অন্যরকম, মানে একটু ছোট উইন্ডো দিতে হবে। তো আমরা এই উইন্ডোটাকে প্রথমে কপি করি। কপি করার পর এটাকে আমরা প্রথমে উইন্ডোর কিচেনের যে এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এটাকে আমরা এক্সপ্লোড করে দেব, ভেঙে দিব। এক্সপ্লোড করার পর এটা হয়তো উইন্ডো টাইপ 2 হবে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যদি আমি স্ট্রেচ করি তাহলে কিন্তু এই লাইনটা বাঁকা হয়ে যাবে। তো এই লাইনটা আমরা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে এটাকে সিলেক্ট করব। দর্শক এখন দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু সিলেক্ট অবস্থা নাই, আবার এই লাইনটাও কিন্তু ছোট হয়ে যাবে, সেজন্য আমরা এই লাইনটাকেও ডিসিলেক্ট করে দেব। এখন যদি আমি স্ট্রেচ করি, এটাকে আমরা স্ট্রেচ করে দিই সোজা কয় ফিট, 2 ফিট, কারণ 3 ফুট উইন্ডো আমি দেবো। 24 ইঞ্চি স্ট্রেচ করে ছোট করে দিলাম এবং এই উইন্ডোটার নাম দিলাম হলো W2। এবার আমি এটাকে মুভ করে দিক থেকে সেন্টার অ্যালাইন করব। কই সেন্টার তো এখনো ধরে নাই। মুভ, এই লাইনের সেন্টার পাইছে। যাই হোক, এখানে একটা পেজ গিভ আছে, যাই হোক পেজ গিভ পরে ছড়ে দিছি। এখানে আসেন দর্শক, এবার আমরা এই উইন্ডোটা যেহেতু আরেকটি ব্লকে আছে, ঠিক আছে, এটা যেহেতু একটা উইন্ডো সেজন্য এটা এরকম নতুন করে একটা ব্লক করব না, এক্সপ্লোড অবস্থায় থাকুক। এবার আমরা এটাকে ব্রেক করব, ওয়ালের লাইনগুলিকে, ড্রয়িংটা দেখতে সুন্দর লাগবে যেন। এখানে এটা পর্যন্ত ব্রেক করে দিচ্ছি। এখানে কিন্তু একাধিক লাইন আছে সেজন্য পেজ ঘোষ বাজতেছে। লাইন, নতুন একটি লাইন ইনসার্ট করে এটার সাথে এটা ম্যাচ করে দেই। দর্শক দেখতে পাচ্ছেন উইন্ডো কিন্তু ইনসার্ট করা হয়ে গেছে। এবার আমরা টয়লেটের জন্য দুটা উইন্ডো ইনসার্ট করব। তো টয়লেটের উইন্ডোগুলো আমরা এখানে অ্যাডজাস্ট ফ্যান একসাথে দেখাইছি। আপনারা যদি আমার যে ড্রয়িংটা আমরা বানাচ্ছিলাম সেটা যদি দেখেন, এখানে টয়লেটের জন্য এই পাশে টয়লেটের জন্য জানলা, এই পাশে অ্যাডজাস্ট ফ্যান, সেইভাবে কিন্তু টয়লেটের উইন্ডোগুলো ইনসার্ট করা। আমরা এই উইন্ডোটা কপি করে নিয়ে যাই। কপি করার জন্য অবশ্যই কিবোর্ডে Ctrl+C প্রেস করবেন এবং নতুন ওই ফাইলটিতে যাওয়ার জন্য Ctrl+Tab প্রেস করি। দেখতে পাচ্ছেন এই ফাইলটিতে চলে আসছি। এবার যদি এখানে Ctrl+V প্রেস করি তাহলে কিন্তু এই উইন্ডোটা ইনসার্ট হয়ে যাবে। এবার আমরা এই লাইনগুলিকে উইন্ডোর লেয়ারে কনভার্ট করে নিচ্ছি। আর এখানে কিন্তু এটা ব্লকে আছে, সেজন্য কি হচ্ছে, সে উইন্ডোর লেয়ারে যাবে না। এটাকে এক্সপ্লোর করে নেই। এবার যদি আমরা এটাকে উইন্ডোর লেয়ারে দিই, দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু উইন্ডো লেয়ারে চলে আসছে, হাই উইন্ডো। যাই হোক, এটার সাথে এটা ম্যাচ করাই, সানসেটটা একটু ছোট হবে। এবার আমরা যদি এটাকে এখানে মুভ করে দিই এবং এই লাইনটাকে এদিকে একটু সরাই দিই, এটা একটু ডিসপ্লেস হয়ে গেছে। এবার ঠিক আছে। এবং যে টেক্সটটা আছে, টেক্সটটাকে একটু না সাইজ দিয়ে দিই, ম্যাচ করে দিই এটার সাথে, একটু উল্টো অবস্থায় আছে। এখন দেখতে পাচ্ছেন HW হাই উইন্ডো, এটাকে নাম দিলাম 1, উইন্ডো 1। এভাবে খুব সহজেই আপনারা কিন্তু ড্রয়িংগুলিতে, এখন এটাকে যদি আমরা এই হাই উইন্ডো 1কে এই টয়লেটে আনার জন্য যদি এটাকে মিরর করি তাহলে হয়ে যাচ্ছে। মিরর করে এদিকে নিয়ে আসি, এফেক্ট প্রেস করি অ্যালাইনমেন্ট সোজা রাখার জন্য। এফেক্ট প্রেস করার পর দর্শক এটাকে আমরা মুভ করে দিই, এই কোণা ধরে এই কর্নারে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু মিলে যাবে। আবার লাইনগুলিকে একটু টান দিয়ে ছোট বড় অ্যাডজাস্ট করে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজেই কিন্তু আপনারা ড্রয়িংয়ে আপনারা উইন্ডো ইনসার্ট করতে পারবেন। আজকে তাহলে এই ভিডিওটি এ পর্যন্তই থাক।
পরবর্তী ভিডিওতে এখানে আরও 2টা উইন্ডো, ছোট ছোট উইন্ডো ইউজ করা লাগবে। এটা আমি করে নিব। আপনারা খুব সহজে কিন্তু এভাবে উইন্ডো ইনসার্ট করতে পারবেন। পরবর্তী ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন, যদি উইন্ডোর যে লেয়ারটি আছে এটা যদি আমি নিভিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে যত উইন্ডো আছে সব উইন্ডো কিন্তু রিমুভ হয়ে গেছে। আবার যদি ডোর যদি অফ করে দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে কোনো দরজাই নাই। এভাবে খুব সহজে কিন্তু, আবার যদি টেক্সট অফ করি, দেখতে পাচ্ছেন এখন কোনো টেক্সট নাই। এভাবে খুব সহজে কিন্তু আপনারা ডোর উইন্ডো সেট করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি এখানে কীভাবে সিঁড়িগুলি ইনসার্ট করবেন ড্রয়িংয়ে, এই তো চলে আসছে। সিঁড়ি ইনসার্ট করার পূর্বে প্রথমে আমি আপনাদেরকে ফার্নিচার ইনসার্ট করে দেখাবো। ফার্নিচার এবং এই লেয়ারগুলি, যে বেসিন, বার্নার, ঠিক আছে, এরপর হলো বেড, টেবিল, এগুলি কীভাবে ইনসার্ট করবেন এগুলিও আপনাদের দেখাবো। এবং এখানে সিঁড়ি কীভাবে ইনসার্ট করবেন সিঁড়িটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।